হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। ওপো গতকাল ভারতের বাজারে লঞ্চ করলো ওপো A53, খুবই আকর্ষণীয় প্রাইস পয়েন্টে, আকর্ষণীয় স্পেসিফিকেশনের সাথে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকে আমরা এই ফোনটিকে নিয়ে কথা বলবো। কি হলো ফোনটির স্পেসিফিকেশন? অনেকেই ফোনটির স্পেসিফিকেশন জেনে গেছেন, কিন্তু অনেকেই আবার ফোনটির স্পেসিফিকেশন জানেন না। তাদের জন্য স্পেসিফিকেশনটা ছোট করে বলে দেবো। এছাড়াও বাংলাদেশের বন্ধুরা কবে হাতে পাবেন, বাংলাদেশের প্রাইস পয়েন্ট কী হবে, এবং এই প্রাইস রেঞ্জে আমাদের এই ফোনটাকে কেনা আদৌ যুক্তিযুক্ত, নাকি আমরা এর থেকে ভালো কোনো অপশান পাচ্ছি। এই ফোনটা কিন্তু আপনি যখন অফলাইন স্টোর থেকে কিনতে যাবেন, অবশ্যই আপনাকে ভালো বলা হবে, এবং এই ফোনটিকে ভালো বলার লোকের অভাব আপনি কিন্তু পাবেন না। কারণ অফলাইন স্টোরে যাবে, এবং অফলাইন স্টোরে কী হয়, যে বিক্রেতা সে কিন্তু আপনাকে সেই ফোনটাই গছিয়ে দেবে যেই ফোনটাতে তার কমিশন বেশি থাকে। তো আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই সমস্ত ফোনের ক্ষেত্রে সবচেয়ে বেশি। তো এই সমস্ত ফোন যদি কিনতে হয়, তাহলে অবশ্যই ইউটিউবে একবার সার্চ করে নেবেন, রিভিউ দেখে নেবেন, তারপরে গিয়ে কিনবেন। সো আজকে এই জন্যই কিন্তু আমাদের এই ভিডিওটি বানানো। এই ভিডিও থেকেই আমরা সমস্ত সত্যটা তুলে ধরবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা এই ফোনটার দাম দিয়ে শুরু করব, কারণ এই ফোনটার সব থেকে বড় হাইলাইটিং পয়েন্ট এই ফোনটার দাম। 4GB 64GB ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির দাম রাখা হয়েছে 12,990, বাংলাদেশে গেলে 18,000 টাকার আশেপাশে, এবং এর যে 6GB 128GB র্যাম ভ্যারিয়েন্ট ভারতের বাজারে 15,490, ওটা বাংলাদেশের বাজারে গেলে 21 থেকে 22,000 টাকার আশেপাশে আপনি কিনতে পারবেন। আনঅফিসিয়াল কিনতে হবে, অফিসিয়াল যাবে কিনা এখনও পর্যন্ত কোনো রকম কনফার্মেশন নেই। এবং এই টাকাটা খরচ করে আমি এখানে কী পাচ্ছি, 6.5 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে পাচ্ছি, যেখানে 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। এখন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা কোশ্চেন আমি করছি, HD+ ডিসপ্লে উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট, নাকি ফুল HD+ ডিসপ্লে 60 হার্টজ রিফ্রেশ রেট যেটা আমরা পেয়ে থাকি, সেটা আপনারা পছন্দ করবেন। আমি কমিউনিটি ট্যাবে আজকে অনেকদিন পর একটা পোস্ট দিচ্ছি, সেখানে আপনারা ভোট করে জানাবেন। এখনই যান, গিয়ে ভোট করে আপনারা জানিয়ে নিন। তবে আপনারা যেই ভোটটা করুন না কেন, আমি বলে দিই, আমি কিন্তু চয়েস করব ফুল HD+ ডিসপ্লে, সেখানে হায়ার রিফ্রেশ রেট না থাকলেও চলবে। তো সেক্ষেত্রে এটাই হচ্ছে এই ফোনটার সব থেকে বড় উইক পয়েন্ট। এই প্রাইস পয়েন্টে আজকের দিনে দাঁড়িয়ে HD+ ডিসপ্লে এই ফোনটা না কেনার একমাত্রই কারণ হতে পারে। এছাড়াও ডিসপ্লেতে কোনো রকম প্রোটেকশন আছে কিনা এখনও পর্যন্ত কনফার্মেশন নেই। ফোনটা লঞ্চ হয়ে গেছে, লঞ্চ ইভেন্টে কোনো রকম জানা যায়নি। এছাড়াও কোনো জায়গায় কিন্তু কোনো রকম ইনফরমেশন নেই যে এখানে কোনো রকম কর্নিং গরিলা গ্লাস বা আদৌ কোনো রকম প্রোটেকশন দেওয়া হয়েছে কিনা। ব্যাক প্যানেলে যদি খেয়াল করেন, একদম একটা ওপোর যে টিপিক্যাল ডিজাইন সেটা পেয়ে যাবেন। বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে আপনি ফোনগুলো অ্যাভেলেবেল পাবেন। এর সাথে সাথে এখানে সেই পলিকার্বনেটেরই ব্যাক প্যানেল রয়েছে, এবং এই প্রাইস পয়েন্টে আজকের দিনে অনেকেই পলিকার্বনেট দিচ্ছে, সেটা নিয়ে কিন্তু আমি অভিযোগ করব না। কিন্তু একদিকে যখন এখানে ডিসপ্লেতে HD+ দেওয়া হলো, আমি আশা করেছিলাম ব্যাক প্যানেলে হয়তো গ্লাস বডি ডিজাইন দেবে, সেটাও দেওয়া হয়নি। অর্থাৎ ডিসপ্লের ডিজাইনে অবশ্যই ফোনটা কিন্তু ডাহা ফেল করেছে। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, এখানে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 প্রসেসর, 11 ন্যানোমিটার টেকনোলজির বেস একটা প্রসেসর, এবং জিপিইউ এখানে পাবেন অ্যাড্রিনো 610। তো এক্ষেত্রে এটা কিন্তু একদম প্রাইমারি লেভেলের একজন ইউজারের জন্য এই প্রসেসরটা ঠিক আছে। এখানে যদি কোনো আপনি হেভি গেম করতে চান, পারবেন না, যথেষ্ট ল্যাগ করবে, এমনকি পাবজি HD গ্রাফিক্সে খেললেও কিন্তু ল্যাগ করবে। এর সাথে সাথে এটা বলে দিই, আজকের কম্পিটিশনের বাজারে এই প্রাইস পয়েন্টে যদি আপনি প্রসেসরগুলোকে দেখেন, মিডিয়াটেকের হিলিও G80, G85, মিডিয়াটেকের হিলিও G90T, এছাড়াও কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G, এই সমস্ত প্রসেসরগুলো কিন্তু এই প্রসেসর থেকে 3 গুণ বেশি পাওয়ারফুল, সেটা একবার মাথায় রাখবেন। তো সেক্ষেত্রে এটার পারফরমেন্সের দিক থেকেও যথেষ্ট উইক, না কেনার অন্যতম কারণ হতে পারে। তবে হ্যাঁ, আপনি যদি একজন নর্মাল ইউজার হন, গেম ফেম খেলেন না, সোশ্যাল মিডিয়া সাইটে সময় বেশি দেন, এছাড়াও ইউটিউবে সিনেমা দেখেন, সেক্ষেত্রে এই ফোনটা আপনার জন্য ঠিক আছে। তবে আবার HD+ ডিসপ্লে, সেক্ষেত্রে আপনার মাল্টিমিডিয়া জগতের এক্সপিরিয়েন্সকেও কিন্তু একটা ধাক্কা দেবে। এরপর আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই 2 মেগাপিক্সেলের লেন্সগুলো তো অবশ্যই গিমিক, এটা আপনি ধরে রাখতে পারেন। এছাড়াও এই 13 মেগাপিক্সেলের কতটা এফেক্টিভ কাজ করবে, সেটা তো ফোনটা যখন বিক্রি শুরু হবে তারপরে বোঝা যাবে। কিন্তু আজকের এই কম্পিটিশনের বাজারে এই 13 মেগাপিক্সেলের জায়গায় আপনি যে কোনো কোম্পানির কাছ থেকে 48 মেগাপিক্সেল পেয়ে যাবেন। এছাড়াও realme 6i আছে, পোকো M2 Pro আছে, আপনি 1000 টাকা দাম বাড়িয়ে দিন, অনেক ভালো ভালো ফোন পাবেন। এছাড়াও বলবো স্যামসাং M21 Exynos 9611, এর থেকেও বেটার চিপসেট। সো এরপরে যদি আমরা সেলফি তুলতে ভালোবাসেন, আপনার জন্য থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর ওপো জানেন সেলফি এক্সপার্ট, সুতরাং যারা মুনলাইট সেলফি নিতে চান, যারা সেলফি তুলতে ভালোবাসেন, তাদের জন্য এই ফোনটা চয়েস হতে পারে এই প্রাইস পয়েন্টে।
এরপরে যদি আমরা ফোনটির সেন্সার নিয়ে কথা বলি, সমস্ত সেন্সার অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও এর পেছনের দিকে রয়েছে এর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা আজকের দিনে দাঁড়িয়ে ব্যাকডেটেড বলেই আপনার মনে হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে হয় দেখবেন ইন ডিসপ্লে দেওয়া হচ্ছে, আর না হলে দেখবেন সাইড প্যানেলে দেওয়া হচ্ছে। এটাও কিন্তু যথেষ্ট অড লুকিং আজকের দিনে দাঁড়িয়ে। এরপর যদি আমরা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তাহলে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছে এবং থাকছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জ সাপোর্ট। এবং এই প্রাইস রেঞ্জে রিয়েলমি 6 যান এবং সেখানে মোটামুটি এই একই ধরনের ডিজাইন দেখতে পাবেন, রিয়েলমি টিপিক্যাল লুকস। এবং 20 ওয়াটের চার্জার বক্সে থাকলেও সেটা 30 ওয়াটের চার্জার সাপোর্ট করে এবং সেখানেও কিন্তু একটা বড় মাপের ব্যাটারি থাকছে। সুতরাং ওভারঅল সব দিকে বিচার করলে এই ফোনটা না কেনার কিন্তু অনেক কারণ রয়েছে। এবং মোটামুটি এই ফোনটা কারা কিনবে আমার জানা নেই, তবুও কিন্তু এই ফোনটা বিক্রি হবে। কারণ আমাদের এখনও অনেকের মধ্যে ধারণা আছে, আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন, কিন্তু অনেক আপনাদের বাইরে অনেক মানুষ আছেন যারা কিন্তু এই সময়ের অনেক বাইরে, তারা কিন্তু জানেন যে 3টে ক্যামেরা মানে ভালো ছবি উঠবে, 4টে ক্যামেরা মানে আরও ভালো ছবি উঠবে, 5টা ক্যামেরা মানে আরও ভালো ছবি উঠবে। সুতরাং তাদেরকে আপনি বলে বোঝাতে পারবেন না, এক একটা সেন্সার এক এক রকমভাবে কাজ করে। তো সেক্ষেত্রে আপনার এই জগতের বাইরে যে বহির্জগৎটা পড়ে আছে সেই সব মানুষদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো। দরকার পড়লে এই ভিডিওগুলো তাদের সাথে শেয়ার করুন, তাতে যদি তাদের কিছুটা টাকা বাঁচিয়ে দেওয়া যায়। কারণ টাকা ইনকাম করতে অনেক কষ্ট করতে হয়, এই দিকগুলো একবার মাথায় রাখবেন। এরপর বাকি সিদ্ধান্ত তো আপনার। আজকে আর ভিডিওটি বড় করছি না, এরপরে আর কিছু বলার নেই। সো প্রত্যেকটা দিকে উইক পয়েন্ট পাবেন। এরপরে যারা ওপোর ফ্যান বয় আছে অবশ্যই গালাগালি করতে আরম্ভ করে দিয়েছেন, তো আর কিছু না বলাই ভালো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে রেখো।